আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 98 এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পরিচিতি পর্ব 40-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব মানি ফলো ইন্ডেক্স বা এমএফআই ইন্ডিকেটরটি দিয়ে কিভাবে ট্রেড করবেন। এই বিষয়ে বেসিক থেকে অ্যাডভান্স ব্যবহার বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আসেন আমরা আমাদের চার্টে এই মানি ফলো ইন্ডেক্স বা এমএফআই ইন্ডিকেটরটি অ্যাড করে নেই। তো এই জায়গায় লক্ষ্য করেন মানি ফলো ইন্ডেক্সের সেটিংস বা প্যারামিটারে আমরা পিরিয়ড দেখতে পারতেছি। তো পিরিয়ডের এইখানে 14 ইউজ করবেন। এরপরে লেবেলের এইখানে আপনারা 20 এবং 80 ইউজ করবেন। আপনারা চাইলে আরো দুইটি লেবেল এইখান থেকে অ্যাড করে নিতে পারেন, একটা হচ্ছে 70 আর একটা হচ্ছে 30। তো এই বিষয়ে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব। এরপরে ওকেতে ক্লিক করলাম। দেখেন আমাদের চার্টে এমএফআই বা মানি ফলো ইন্ডেক্স ইন্ডিকেটরটি অ্যাড হয়ে গেছে। তো মনে রাখবেন এমএফআই হচ্ছে এক ধরনের মোমেন্টাম ইন্ডিকেটর, যা মার্কেটের প্রাইস এবং ভলিউমের উপর বেস করে মার্কেটের বায়ার এবং সেলারদের প্রেসার পরিমাপ করে। এই মানি ফলো ইন্ডেক্স দিয়ে আমরা মার্কেটের ওভারবট ওভারসোল্ড আইডেন্টিফাই করতে পারবো। একই সাথে ডাইভারজেন্স খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। মনে রাখবেন এই মানি ফলো ইন্ডেক্স বা এমএফআই ইন্ডেক্সের যে লাইনটি আমরা দেখতে পারতেছি, এই ইন্ডিকেটরের লাইনটি 0 থেকে 100 লেভেলের মধ্যেই উঠানামা করে, অর্থাৎ এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100। এখন আসেন আপনারা কিভাবে এই মানি ফলো ইন্ডেক্স বা এমএফআই ইন্ডিকেটরটি দিয়ে মার্কেট ওভারবট নাকি ওভারসোল্ড তা আইডেন্টিফাই করবেন। মনে রাখবেন যখন দেখবেন এমএফআই লাইন এই 80 লেভেলের উপরে অবস্থান করতেছে বা 80 লেভেলের সাথে থাকে, তখন মার্কেট ওভারবট বোঝায়। যেমন এই জায়গায় লক্ষ্য করেন এইখানে এমএফআই লাইন 80 লেভেলকে ক্রস করে উপরের দিকে গেছে, তার মানে যতক্ষণ পর্যন্ত 80 লেভেলের উপরে এমএফআই লাইন থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ওভারবট বোঝাবে। আর মনে রাখবেন যখন মার্কেট ওভারবট হবে তখন যদি আপনি সেল এন্ট্রি দিতে চান, এই ক্ষেত্রে অবশ্যই এই এমএফআই লাইনটি যখন 80 লেভেলকে ক্রস করে নিচের দিকে আসবে, এই 80 লেভেলকে ক্রস ওভার করে ডাউন ট্রেন্ডে চলে আসবে, তখন একই সাথে যদি আমরা বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন পাই তখন আমরা এখান থেকে সেল এন্ট্রি দিব। এই জায়গায় লক্ষ্য করেন এই জায়গায় দেখা যাচ্ছে এমএফআই লাইন 80 লেভেলকে ক্রস ওভার করে নিচের দিকে আসছে, ওই মুহূর্তে আমাদের চার্টে বুলিশ ক্যান্ডেল তৈরি করছে। তো তখন আমরা এখান থেকে সেল দিব না। পরবর্তীতে যখন এই জায়গা থেকে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো তখন আমরা এখান থেকে সেল এন্ট্রি দিব। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি এইখানে আরেকটা উদাহরণ লক্ষ্য করি, এইখানে লক্ষ্য করেন আমাদের এমএফআই লাইন 80 লেভেলকে গিয়ে টাচ করলো, এর মানে হচ্ছে এইখানে মার্কেট ওভারবট বোঝাচ্ছে। তো যখন মার্কেট ওভারবট হয় এরপরে যখন আমাদের এই এমএফআই লাইন 80 লেভেলকে ক্রস করে 80 লেভেল থেকে নিচের দিকে আসে, একই সাথে যদি চার্টে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন পাই তখন আমরা এখান থেকে সেল এন্ট্রি দিব। তো এই জায়গায় লক্ষ্য করেন আমরা এই ক্যান্ডেলটা থেকে একটা সেল কনফার্মেশন পাচ্ছি, একই সাথে দেখতেছি 80 লেভেল থেকে এমএফআই লাইন নিচের দিকে চলে আসছে, তখন আমরা এখান থেকে সেল এন্ট্রি দিব। আশা করি বুঝতে পারছেন। তবে এইখানে একটা বিষয় মনে রাখবেন, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন আপনারা শুধু সেল এন্ট্রিগুলো নেবেন। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, এই অবস্থায় যদি মার্কেট ওভারবট হয় আপনারা সেল এন্ট্রি দিবেন না। কেবলমাত্র যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে এই অবস্থায় যদি মার্কেট ওভারবট হয় এরপরে যদি সেল কনফার্মেশন পাওয়া যায় তখন আমরা সেল এন্ট্রি দিব। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন কিভাবে ওভারসোল্ড আইডেন্টিফাই করবেন। মনে রাখবেন যখন এমএফআই লাইন আমাদের এই 20 লেভেলের নিচে অবস্থান করে তখন মার্কেটের ওভারসোল্ড বোঝায়। যেমন এই জায়গায় লক্ষ্য করেন এইখানে এমএফআই লাইন আমাদের 20 লেভেলকে ক্রস করে নিচের দিকে আসছে, তখন আমাদের এইখানে বোঝাচ্ছে যতক্ষণ পর্যন্ত মার্কেট 20 লেভেলের নিচে থাকে ততক্ষণ মার্কেট ওভারসোল্ড বোঝায়। এরপরে যখন আমাদের এই এমএফআই লাইন
20 লেভেলকে ক্রসওভার করে উপরের দিকে যাবে। একই সাথে যদি আমরা কোনো বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাই তখন আমরা এখানে বাই এন্ট্রি দিব। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, এইখান থেকে আমাদের এমএফআই লাইন 20 লেভেলকে ক্রসওভার করে উপরের দিকে যাচ্ছে, একই সাথে এখানে একটা বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে। তখন সিস্টেম অনুযায়ী আমরা এখানে একটা বাই এন্ট্রি দিতে পারি। যদিও এই ট্রেডটা আমাদের স্টপ লস হিট করছে, তো মনে রাখবেন আমাদের প্রতিটি ট্রেড যে ট্যাক প্রফিট হিট করবে এমনটা গ্যারান্টি না। পরবর্তীতে আবার লক্ষ্য করেন, আমাদের এইখানে এমএফআই লাইন আমাদের 20 লেভেল পর্যন্ত আসে টাচ করছে। টাচ করার পর এইখানে যখন এমএফআই লাইন আবার 20 লেভেল থেকে আপার প্রাইসে গেছে, তখন আমরা যদি বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাই তখন আমরা বাই এন্ট্রি দিব। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমরা এইখানে একটা বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাচ্ছি, একই সাথে দেখা যাচ্ছে এমএফআই লাইন আমাদের 20 লেভেলকে ক্রসওভার করে উপরের দিকে গেছে। তখন আমরা এখান থেকে বাই এন্ট্রি দিব। স্টপ লস হবে এই যে সুইং লোটি আছে, এই সুইং লোটি থেকে কিছু পিপস নিচে আমাদের স্টপ লস হবে। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যখন আপনি বাই এন্ট্রিটা দিচ্ছেন তখন দেখবেন মার্কেট তার কাছাকাছি যে রেসিস্ট্যান্স লেভেল আছে বা মার্কেটের প্রাইস তার প্রিভিয়াস ট্রেন্ডকে ব্রেকআউট করছে কিনা তা যাচাই বাছাই করার পর বাই এন্ট্রি দিবেন। এমনটা যেন না হয় যে আপনি এমএফআই দেখলেন যে এখানে বুলিশ হচ্ছে, এমএফআই 20 লেভেলকে টাচ করে বা ক্রস করে উপরের দিকে গেছে, একই সাথে বুলিশ ক্যান্ডেল পাচ্ছেন, সাথে সাথে বাই এন্ট্রি দিবেন। এই কাজটা না করে আপনি দেখবেন যে মার্কেট এইখানে আপ ট্রেন্ডের কোনো ভালো সিগন্যাল দিচ্ছে কিনা। এইখানে আপনি হরিজন্টাল সাপোর্ট রেসিস্ট্যান্সের কম্বিনেশন করতে পারেন, এইখানে আপনি ট্রেন্ড লাইন ফলো করতে পারেন। এরকম একাধিক টেকনিক্যাল অ্যানালাইসিসের টুলসের সাথে আপনারা এই এমএফআই ইন্ডিকেটরটির কম্বিনেশন করবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি এইখানে আরেকটা উদাহরণ লক্ষ্য করি, এই জায়গায় লক্ষ্য করেন এইখানে এমএফআই লাইন আমাদের 20 লেভেলকে টাচ করে নিচের দিকে আসছে। তো এরপরে যখন আমাদের 20 লেভেলকে ক্রসওভার করে এমএফআই লাইন আবার বুলিশ বা উপরের দিকে চলে গেল, তখন যদি আমরা কোনো বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাই তাহলে আমরা বাই এন্ট্রি দিব। এরপরে লক্ষ্য করেন আমরা এই ক্যান্ডেলটা থেকে একটা বুলিশ কনফার্মেশন পাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। তো এইখানে মনে রাখবেন, মার্কেট যখন কেবলমাত্র আপ ট্রেন্ডে থাকবে তখন আপনারা এই বাই কনফার্মেশন গুলোতে ট্রেড করবেন। যদি দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এই অবস্থায় আপনার এখানে বাই কনফার্মেশন আসতেছে, আপনি এই বাই এন্ট্রি গুলো নিবেন না। যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন আপনি শুধু বাই এন্ট্রি গুলো নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমরা ট্রেন্ড আইডেন্টিফাই এর জন্য আমরা 200 মুভিং অ্যাভারেজকে ফলো করতে পারি। দেখা যাচ্ছে 200 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট প্রাইস, এই অবস্থায় এইখান থেকে আমাদের একটা সেল কনফার্মেশন আসতেছে, তখন এই সেল এন্ট্রিটা নিব। একই সাথে আমাদের যে এইখান থেকে বাই কনফার্মেশন দিচ্ছে, এই বাই এন্ট্রিটা আমরা নিব না। কারণ হচ্ছে আমাদের ট্রেন্ড বলতেছে ডাউন ট্রেন্ড, এই মুহূর্তে আমরা বাই এন্ট্রি নিব না। আপনারা যদি ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করতে চান, এই ক্ষেত্রে অবশ্যই আপনার মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস ভালোভাবে বুঝতে হবে এবং মার্কেটের যে রিভার্সাল ট্রেন্ড রিভার্সাল ভালোভাবে বুঝতে হবে। আর ট্রেন্ড রিভার্সাল বুঝতে হলে চার্ট প্যাটার্ন, মাল্টি টাইম ফ্রেম ট্রেন্ড, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হয়। এরপরে আসেন, আপনারা চাইলে এই এমএফআই ইন্ডিকেটরের যে লেভেল আছে এইখানে আরো 2টি লেভেল আপনারা অ্যাড করে নিতে পারেন। এর মধ্যে একটা হচ্ছে 30, আরেকটা হচ্ছে 70। এই 2টা লেভেল আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। এই 2টি লেভেল অ্যাড করে নিয়ে আপনারা সুন্দরভাবে এখানে মার্কেটের ওভারবট ওভারসোল্ড বুঝতে পারেন। তো এখন আসেন, আপনারা এই 70 এবং 30 লেভেলের সাথে 20 এবং 80 লেভেলের কম্বিনেশন কিভাবে করবেন। মনে রাখবেন, যখন দেখবেন এমএফআই লাইন 30 লেভেলকে ক্রস করে নিচের দিকে আসছে, আপনি তখন মার্কেটের ওভারসোল্ড হিসেবে কনসিডার করতে পারেন। আবার যখন দেখবেন মার্কেট ওভারসোল্ড হওয়ার পর এই 30 লেভেলকে ক্রস করে যখন এমএফআই লাইন উপরে চলে যায় তখন আপনি বাই এন্ট্রি দিতে পারেন। একই সাথে যখন এমএফআই লাইন আমাদের এই 70 লেভেলকে ক্রস করে উপরের দিকে চলে যায় তখন আপনি মার্কেটের ওভারবট হিসেবে কনসিডার করতে পারেন। যখন এই এমএফআই লাইন 70 লেভেলকে ক্রস করে নিচের দিকে আসবে তখন আপনি সেল এন্ট্রি দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সহজ কথা, আপনি এই 20 এবং 80 লেভেলের পরিবর্তে 30 এবং 70 লেভেলকেও ওভারবট এবং ওভারসোল্ড জোন হিসেবে কনসিডার করতে পারবেন।
এরপরে আসেন আপনারা কিভাবে এমএফআই ইন্ডিকেটরটি দিয়ে ডাইভারজেন্স আইডেন্টিফাই করবেন। মনে রাখবেন এই এমএফআই ইন্ডিকেটরটি দিয়ে আপনারা রেগুলার এবং হিডেন ডাইভারজেন্স দুই ধরনের ডাইভারজেন্সই আইডেন্টিফাই করতে পারবেন। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, এইখানে যদি আমরা এই সুইং লো থেকে এই সুইং লো বা এই লোয়ার লো পর্যন্ত একটা ট্রেন লাইন ড্রয়িং করি, তো এইখানে দেখা যাচ্ছে মার্কেট লোয়ার লো তৈরি করতেছে। ঠিক এই একই পিরিয়ডে আমরা যদি এমএফআই লাইনের উপরে আরেকটা ট্রেন লাইন ড্রয়িং করি, তো এইখানে দেখা যাচ্ছে এমএফআই আমাদের লোয়ার লো তৈরি করার পরিবর্তে এখানে হায়ার লো ক্রিয়েট করছে। প্রিভিয়াস যে সুইং লোটি আছে এর তুলনায় এই সুইং লোটি একটি হায়ার লো ক্রিয়েট করছে। সুতরাং এইটাকে আমরা একটা বুলিশ ডাইভারজেন্স হিসেবে চিহ্নিত করতে পারি। সহজ কথা, যখন চার্টে আমরা একটা ট্রেন লাইন ড্রয়িং করলাম তা হচ্ছে নিম্নমুখী, একই সাথে আমরা এই এমএফআই ইন্ডিকেটরের লাইনে আরেকটা ট্রেন লাইন ড্রয়িং করলাম তা হচ্ছে ঊর্ধ্বমুখী, তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে দুইটাই বিপরীতমুখী সিগন্যাল দিচ্ছে। সো এইখানে একটি বুলিশ ডাইভারজেন্স হয়েছে। তো এইখানে বুলিশ ডাইভারজেন্স হওয়ার সাথে সাথে আপনারা বাই এন্ট্রি দিবেন না। পরবর্তীতে যখন দেখবেন মার্কেট প্রাইস তার এই প্রিভিয়াস ট্রেন্ডটাকে ব্রেকআউট করছে, তখন আপনারা এই লেভেলটা থেকে বাই এন্ট্রি দিতে পারেন। একই সাথে দেখতে পারেন যে এই এমএফআই লাইন 20 লেভেলকে ক্রস করে উপরের দিকে গেছে কিনা। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন আপনারা কিভাবে একটা বেয়ারিশ ডাইভারজেন্স আইডেন্টিফাই করবেন। মনে রাখবেন যখন চার্টে হায়ার হাই ক্রিয়েট করবে, ঠিক একই সাথে একই পিরিয়ডে আমাদের এমএফআই লাইন হায়ার হাই ক্রিয়েট করার পরিবর্তে লোয়ার হাই ক্রিয়েট করে, তখন বেয়ারিশ ডাইভারজেন্স বোঝায়। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, আমরা যদি এই হায়ার হাই থেকে তার পরবর্তী হায়ার হাই পর্যন্ত একটা ট্রেন লাইন ড্রয়িং করি, এখানে দেখা যাচ্ছে ট্রেন লাইনটা হচ্ছে ঊর্ধ্বমুখী, কারণ চার্টে আমাদের হায়ার হাই ক্রিয়েট করছে। ঠিক একই সময়ে আমরা একই পিরিয়ডে যদি এই এমএফআই এর সুইং হাই থেকে পরবর্তী সুইং হাই পর্যন্ত এইখানে যদি একটা ট্রেন লাইন ড্রয়িং করি, তো এইখানে দেখা যাচ্ছে ট্রেন লাইন হচ্ছে আমাদের নিম্নমুখী, একই সাথে চার্টের ট্রেন লাইন হচ্ছে ঊর্ধ্বমুখী। সুতরাং এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এইখানে একটা বেয়ারিশ ডাইভারজেন্স হয়েছে। তো বেয়ারিশ ডাইভারজেন্স হওয়ার সাথে সাথে আপনারা সেল এন্ট্রি দিবেন না। অবশ্যই দেখবেন যে মার্কেট প্রাইস আপ ট্রেন্ড থেকে ব্রেকআউট করে ডাউন ট্রেন্ডে আসছে কিনা। একই সাথে আমাদের এই এমএফআই লাইন যদি 80 লেভেলের সাথে থাকে বা 80 লেভেলের উপরে থাকে, তা 80 লেভেলকে ক্রস করে নিচের দিকে আসছে কিনা। তো যদি নিচের দিকে থাকে, একই সাথে বেয়ারিশ ক্যান্ডেল থাকে, প্রিভিয়াস ট্রেন্ডের ব্রেকআউট বোঝায়, তখন আপনারা এখান থেকে সেল এন্ট্রি দিতে পারেন। আমরা যদি আরেকটা উদাহরণ লক্ষ্য করি, এই জায়গায় লক্ষ্য করেন আমরা এই হায়ার হাই থেকে পরবর্তী হায়ার হাই পর্যন্ত একটা ট্রেন লাইন ড্রয়িং করলাম। তো এইখানে ট্রেন লাইন দেখা যাচ্ছে বুলিশ, একই সময়ে একই পিরিয়ডে আমরা এই এমএফআই ইন্ডিকেটরটিতে আরেকটা ট্রেন লাইন ড্রয়িং করলাম। তো এইখানে দেখা যাচ্ছে আমাদের এমএফআইতে এই সুইং হাই থেকে পরবর্তী এই পিরিয়ডের সুইং হাই কনসিডার করলে এখানে হায়ার হাই ক্রিয়েট করার পরিবর্তে লোয়ার হাই ক্রিয়েট করছে। বিধায় এমএফআই এর ট্রেন লাইনটি হচ্ছে নিম্নমুখী, একই সাথে যেহেতু চার্টে আমাদের হায়ার হাই ক্রিয়েট করছে সেহেতু চার্টের ট্রেন লাইনটা হচ্ছে ঊর্ধ্বমুখী। সুতরাং এইখানে আমাদের একটা বেয়ারিশ ডাইভারজেন্স সিগন্যাল দিচ্ছে, তখন আমরা এই জায়গা থেকে সেল কনফার্মেশন নিতে পারি। একই সাথে আমরা যদি বুলিশ ডাইভারজেন্স কনসিডার করি, আমরা চার্টে একটা সুইং লো থেকে আরেকটা সুইং লো অর্থাৎ দুই লোয়ার লোর মাঝে একটা ট্রেন লাইন ড্রয়িং করলাম, তা হচ্ছে নিম্নমুখী। ঠিক একই পিরিয়ডে আমরা এমএফআই তে একটা ট্রেন লাইন ড্রয়িং করলাম, তা হচ্ছে ঊর্ধ্বমুখী। অর্থাৎ এমএফআই তে আমাদের লোয়ার লো ক্রিয়েট করতে না পারে, এখানে হায়ার লো ক্রিয়েট করছে। সুতরাং এইটাকে আমরা একটা বুলিশ ডাইভারজেন্স বলতে পারি। আশা করি বুঝতে পারছেন। আরেকটা বিষয় মনে রাখবেন যে যখন মার্কেটে বায়ারদের সংখ্যা বেশি থাকে, বায়ারদের প্রেসার বেশি থাকে, তখন এমএফআই ইন্ডিকেটরের লাইনটি ঊর্ধ্বমুখী বা আপ ট্রেন্ডে থাকে। আর যখন সেলারদের প্রেসার বেশি থাকে তখন এমএফআই লাইন নিম্নমুখী থাকে। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আপনারা চাইলে এই এমএফআই লাইনের যে সুইং হাই সুইং লো গুলো আছে এর সমন্বয়ে
হরিজন্টাল সাপোর্ট রেসিস্ট্যান্স ড্রয়িং করতে পারেন। একই সাথে সুইং লো এবং সুইং হাই গুলোর সমন্বয়ে এইভাবে ট্রেন লাইন ড্রয়িং করেও মার্কেট অ্যানালাইসিস করতে পারেন। আশা করি বুঝতে পারছেন এমএফআই ইন্ডিকেটরটি দিয়ে আপনারা কিভাবে ওভারবট ওভারসোল্ড আইডেন্টিফাই করবেন এবং কিভাবে ডাইভারজেন্স আইডেন্টিফাই করবেন, একই সাথে কিভাবে বাই এবং সেল এন্ট্রি নেবেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করতেছি। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।